সালাতের মধ্যে আমরা একবার আঙ্গুল উঠাতাম, যা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। ওটা একটা বিদআত আমল। এখন আমরা চলমান আঙ্গুল উঠাই, এ দিয়ে শয়তানকে হত্যা করা হয়। একটা ভালো আমল চালু হয়েছে। সালাতের মধ্যে আমরা একবার আঙ্গুল উঠাতাম, যা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। ওটা একটা বিদআত আমল, যা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। শওকত হোসেন জানতে নামাজের তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নামানো সুন্নাত? তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুন্নাত। বারবার নামানোকে অনেক উলামায়ে কেরাম সুন্নাহ মনে করেন, আমরা সেটি সঠিক মনে করি না। হাদিসে নামানোর কথা বলা আছে, কিন্তু নামানো মানে উঠানো এবং নামানো, এটাই নামানো বলতে আমরা বুঝি। সারাক্ষণ নাড়াতে থাকে, হাদিসে আছে এটা নামানোটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো। এই নামানো মানে উঠানো এবং নামানো, এটাকে আমরা বুঝি। আর সারাক্ষণ নাড়াতে থাকা, এটা আমরা এখানে সঠিক মনে করি না। এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন, এটা সঠিক মনে করি না। এর কারণ হলো বেশিরভাগ হাদিসে ইউশিরু এসেছে, অর্থাৎ আপনার তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে। তাছাড়া আঙ্গুলটা কেন উঠাতে হয়? আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি, আঙ্গুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে, মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মিলাচ্ছি, যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত। তো না হয়ে থাকলে তার সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা। তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে, আর না হয়ে থাকলে ইশারা হয় না। দ্বিতীয়ত এটা সাক্ষ্য দেওয়া, মুখের সাক্ষ্যের সাথে হাতের স্বাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে, এটাই হলো উঠানোর কারণ। তো না হয়ে থাকলে সেটা হয় না। আর তৃতীয়ত নামানোর যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো, এটাই নামানো। তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাশাহুদ শেষ করে এটাকে নামানো, এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি। যদিও অনেক উলামায়ে কেরামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন, এই নাড়ানোটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে, সেটাকে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন। অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না, কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই শুধুমাত্র বলেছি।